একসঙ্গে ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র। ইসরায়েলের মধ্য অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে দাবানলের খবর পাওয়া গেছে দখলদার দেশটির বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্রতেও। তুর্কি বার্তা সংস্থা অ্যানাদোলু এজেন্সি ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এনাদুল জানিয়েছে, প্রচণ্ড তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে ইসরায়েলের দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এর ফলে কর্তৃপক্ষ রাজধানী জেরুজালেমের নিকটবর্তী একাধিক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ও জরুরি সতর্কতা জারি করেছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, দাবানলের প্রেক্ষিতে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে এবং পরিস্থিতি আরও জটিল হতে পারে। অন্যদিকে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার 22 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ফাইনল্যান্ড এলাকায় শুরু হওয়া দাবানলে এরই মধ্যে 11,500 একরের বেশি বনভূমি পুড়ে গেছে। কর্মকর্তারা জানিয়েছে, এটি গত 20 বছরের মধ্যে রাজ্যটিতে হওয়া সবচেয়ে বড় ভয়াবহ দাবানল। এদিকে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় রাজধানী জেরুজালেমের নিকটবর্তী একাধিক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ও জরুরি সতর্কতা জারি করেছে ইসরায়েল। দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার বা শনিবার 25 এপ্রিল বৃষ্টিপাতের আগ পর্যন্ত আগুন জ্বলতে পারে। বুধবার 23 এপ্রিল প্রথমে মোসাব তারুমের কাছে শুরু হয়। তারপর প্রচণ্ড গরম ও বাতাসের কারণে দ্রুতই এই দুর্যোগ ইতম্যাসেস, তাওল, রেইনমেইর ও মেসিলাত জিউনা সহ পাশের শহরগুলোতে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলি পুলিশ রাজধানীর গুরুত্বপূর্ণ রুট 38 বন্ধ করে দিয়েছে। ইসরায়েলের জাতীয় অগ্নি নির্বাপন ও উদ্ধার কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানল নেভাতে সারা দেশ থেকে 100 জনেরও বেশি দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। 11টি অগ্নি নির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টারের সহায়তা জোর প্রচেষ্টা চলছে। পাশাপাশি ইসরায়েলি বিমান বাহিনী এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ সদস্যরাও আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছে। জানা গেছে, 6টি জেলায় ফায়ার সার্ভিস সদস্যরা একযোগে কাজ করছে। বেইত শেমেশের উত্তরের প্রায় 110টি অগ্নি নির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে আনতে দিনরাত এক করে কাজ করছে। জেরুজালেমের পাহাড়ি অঞ্চলে আগুন নেভাতে গিয়ে অন্তত 3 জন দমকল কর্মী আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল 12।